একদিন আল্লাহ রাসূলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের। জনকে সাহাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নজদ প্রদেশ থেকে এসেছি, আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি, আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন না। উনি আবার বললেন, আল্লাহ রাসূল দোয়া করলেন না। এরপর মোনাজা শেষ হলে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধ কি, আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না? আল্লাহ রাসূল বললেন, তোমরা শুনে রাখো, ওই নজদ প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের শিং, এবং যার দ্বারা এই জমিন ইসলামের, নবুয়তের, খেলাফতের যে ক্ষতি হবে, এই ক্ষতি আর কোন সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে ইকরাম তাদের তাফসিরে বলেছেন, ওই শয়তানের শিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াহাব নজদি। সেই আবু ওয়াহাব নজদির মতবাদী এই দেশে জামায়াত ইসলামী প্রচার করতেছে। মাননীয় স্পিকার, এই যে তারা মুখে ধর্মের কথা বলে, কর্মে অধর্মের কাজ করে, তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন 1941 সনে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছে, তখন মাওলানা আবুল আলা মওদুদী, তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক, এবং বেহেশতি জেওরের লেখক মাওলানা আশরাফ আলী খান থানভী, এরা একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা তৎকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল। সেই রাজনীতির বিষ বাষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আল্লাহ জানতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, এই জমিনে জামায়াত ইসলামীর মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে, যারা তার রাসূলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে। অত ইসলামের মূল আকীদায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো টু শব্দটি করা যাবে না, এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ, সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। এই জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, আমি সেই কথাটি আপনাকে বলতে চাই। মাননীয় স্পিকার, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফিহি আনফুসিহিম হারাজান মিম্মা ওয়াকাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, চিন্তা চেতনায়, কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। মাননীয় স্পিকার, এই আয়াতটি দ্বারাই বোঝা যায় যে জামায়াত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ